আমার শাশুড়ি আর ননদ আমাকে ব্ল্যাকমেজিক করেছিল। আমি আর আমার স্বামী 7 বছর প্রেম করে তারপর বিয়ে করি, কিন্তু আমার শ্বশুরবাড়ি আমাকে কখনোই মেনে নেয়নি। তবে স্বামীর সামনে সবাই এমন ভাব করতো যেন আমাকে খুব ভালোবাসে। বিয়ের মাত্র 4 মাসের মধ্যে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। এতটাই খারাপ লাগতো যে ঠিকমতো হাঁটতেও পারতাম না। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারলো না। ডাক্তাররা বলতো আমার শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু আমি জানতাম কিছু একটা নিশ্চয়ই হয়েছে। আমার শাশুড়ি বলল এসব সব নাটক, কাজ না করার বাহানা। স্বামীর কান ভাঙিয়ে দিল যেন আমি মিথ্যা বলছি। আমি আমার স্বামীকে বুঝিয়ে বললাম, আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে চলো, দেখি কিছু করা হয়েছে কি না। ও হাসতে লাগলো, এই যুগে এসব বিশ্বাস করো? আমি বললাম এগুলো কোরআনেও আছে, কিন্তু ও আমল নিল না, বরং মায়ের কাছে গিয়ে সব বলে দিল। তারপর আমার শরীর আরও খারাপ হতে লাগলো। আমার মা বাবা জানতে পেরে আমাকে বাড়িতে নিয়ে গেল। সেখানকার এক হুজুর দেখিয়ে জানতে পারলাম আমার শাশুড়ি আর ননদ আমাকে কিছু কাপড় নিয়ে কিছু একটা করেছে, আর আমার বিছানার তোশকের মধ্যে একটা পুতুল সেলাই করা আছে। আমার শ্বশুরবাড়ি ফিরে গিয়ে স্বামীকে সব বললাম যে তোমার মা এসব করেছে। বলল তোশকে সেলাই করে দেখো, তুমি নিজেই প্রমাণ পাবে। আমার যখন তোশকের সেলাই খোলা হলো তখন সত্যি সেই পুতুলটা বেরিয়ে এলো, কিন্তু আমার স্বামী তবুও বিশ্বাস করলো না। তার মা বলল এই পুতুল আমি নিজেই নাকি বানিয়ে রেখেছি তাদেরকে ফাঁসানোর জন্য, আর আমার স্বামী সেটা বিশ্বাস করলো। তারপর আমাকে দোষারোপ করতে লাগলো, দূরে সরে যেতে লাগলো। একদিন জোর করেই ডিভোর্স দিয়ে দিল। আজ আমি কানাডায় আছি, নতুন করে জীবন শুরু করেছি। আর আমার স্বামী তার মা বাবা যে মেয়েকে পছন্দ করে বিয়ে দিয়েছিল, সেই মেয়ে 1 বছরের মাথায় স্বামীকে নিয়ে আলাদা হয়ে গেছে। এখন আমার স্বামী নিজের মা বাবার খোঁজও রাখে না। আর আমার ননদ শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তারও ডিভোর্স হয়ে গেছে। 7 বছরের সম্পর্ক, ভালোবাসা কিছুই টিকলো না, কারণ আমি শ্বশুরবাড়ির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম। অথচ সেই স্বামী আজ তার নিজের বাবা মার কথাও শোনে না, দ্বিতীয় বউকে মূল্য দেয়। আল্লাহর বিচার আসলে এমনই হয়। আসলে আমাদের সামনে অহরহ এমন অনেক ঘটনা আসে যেগুলো খুবই বাস্তবধর্মী, এবং আমাদের এগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত। আর দুনিয়াতে কারোর সাথে অন্যায় করে কখনোই পার পাওয়া যায় না। তুমি ভাবছো তুমি একজনের সাথে অন্যায় করছো, তুমি সেটা থেকে বেরিয়ে আসবে? কখনোই না। প্রকৃতি আল্লাহ তোমাকে অবশ্যই এর ফল দেখাবে। তো এই তো ছিল আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।